ডিয়ার স্টুডেন্ট, আমরা গত পর্বে এইচটিএমএল এর যে ফর্ম সেটা নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে ফর্ম কিভাবে সেট আপ করতে হবে, কিভাবে ইনপুট নিতে হবে, দেন আমরা একটা ফর্মের ওপর ডেভেলপ করেছিলাম যে কিভাবে একটা ফর্ম তৈরি করবেন। তো আজকে আমরা আলোচনা করব ফর্মের ওপরই, তবে ইনপুটের টাইপ বিশেষ নিয়ে। ইনপুটের বিভিন্ন টাইপ থাকবে, সেগুলো নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম যে টাইপ এর যে অ্যাট্রিবিউট সেখানে আমরা যদি টেক্সট বলে উল্লেখ করে দিই তাহলে শুধুমাত্র টেক্সট অ্যাকসেপ্ট করবে। দেন আমরা যদি নাম্বার বলে সেখানে উল্লেখ করি বা টাইপ করে দিই তাহলে সেখানে শুধুমাত্র নাম্বারই অ্যাকসেপ্ট করবে। এবং ইতিপূর্বে আমরা দেখেছিলাম যে ইমেল নামের একটা যে টাইপ সেটাও আপনারা দেখেছেন যে সেখানে মাত্র শুধুমাত্র ইমেলটাই অ্যাকসেপ্ট করবে, এছাড়া আর কোনো কিছু অ্যাকসেপ্ট করবে না। তো আমরা আরো কিছু টাইপ সম্পর্কে আলোচনা করব এই ইনপুটের। তো আমরা যাই ক্লাসে, আমাদের আজকের ক্লাসে। তা হচ্ছে এই দেখুন আমাদের চ্যাপ্টার নাম্বার 23, এবং এখানে আমরা ফর্মের সম্পর্কে আলোচনা করব। তো এখানে আমরা ফর্মটা দেখিয়েছিলাম এভাবে। তো দেন আমরা একটি অ্যাট্রিবিউট, এখানে টাইপ অ্যাট্রিবিউটে আমরা বটম নামে কি বলতে পারি, একটি ইনপুট নিতে পারি। তার জন্য বটম নামে ইনপুট নিতে হলে আপনাকে ফর্ম নাম্বার, যে প্রথমে এটা ফর্মের স্ট্রাকচার সেটা বা এলিমেন্টটি সেটাকে আপনাকে সেট আপ করতে হবে, আগে প্রথমে উল্লেখ করতে হবে। তার জন্য আমরা সেট ফর্ম নামের যেই ট্যাগটি সেটা স্টার্ট করলাম, দেন এটাকে আমরা ক্লোজ করে দেব, ক্লোজ করে দিলাম। ওকে, দেন আমরা এখানে সেভ করতে পারি। তারপরে আমরা এখানে এসে ইনপুট নিব একটা। তো ইনপুট কিরকম নিব, যে প্রথমত আমরা একটা প্যারাগ্রাফের নিলাম প্যারাগ্রাফ, দেন সেখানে আমরা কিছু একটা টাইপ করলাম যে আই অ্যাম বটম বলে, আই অ্যাম বটন বটন। ওকে, দেন আমরা এটাকে সেভ করে রাখলাম। তারপরে আমরা এখানে একটা নিচে ইনপুট নেব। তো ইনপুটে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এই ইনপুটে আমরা এটা দেখাতে পারে। এইভাবে আমরা ইত্যাদি ইত্যাদি জাভা স্ক্রিপ্টে বা পিএইচপিতে শিখবো। ওকে, শুধুমাত্র জাস্ট আমরা ইনপুট বা বটনের কাজ কি সেটা আমরা উল্লেখ করছি। তো এখানে ইনপুট নিলাম আমরা একটা। ওকে, দেন আমরা সেখানে টাইপের জায়গাতে জাস্ট আমি একটা উল্লেখ করে দেব যে এটা হচ্ছে বটনের জন্য। ওকে, বটন বলে উল্লেখ করে দিলাম। দেন আমরা সেভ করব এবং এইটাকে আমরা গুগলে গিয়ে রিফ্রেশ করে দেখব যে এটা হচ্ছে আমাদের গুগলের পেজ এবং এইটা হচ্ছে এইচটিএমএল ফর্ম। তো এখানে আমরা ক্লিক করে দেখলাম, দেখুন এরকম আসছে জাস্ট। তো তারপরে আমরা কি দেখবো, যে বটনের পরে আমরা এখানে উল্লেখ করলাম, দেন আমরা এখানে ক্লিকেবল করতে পারি বা ভ্যালু একটা দিতে পারি। ভ্যালু অ্যাট্রিবিউট অর্থাৎ আপনার এখানে যে টাইপটা আছে সেটা দেখাবে না, শো করবে না। যখন আপনি ভ্যালুটা দেখবেন তখন সেটা আপনার শো করবে। তার জন্য আমরা প্রথমে তো একটা ভ্যালু দেবো। তা এখানে আমরা একটা ভ্যালু অপশনটা বা ভ্যালু অ্যাট্রিবিউটটা ইউজ করলাম। দেন আমরা এখানে ডবল কোটেশন নিলাম এবং এখানে আমরা বলে দিলাম যে সাবমিট বলতে পারি, অথবা বলে দিতে পারি সার্চ করুন, বা এখানে ক্লিক করুন বলে দিতে পারি, ক্লিক। ওকে, ক্লিক মি। তাহলে আমরা দেখবো যে আমাদের এইটুকুই শুধুমাত্র জাস্ট শো করবে ভ্যালু যদি আমরা উল্লেখ করি। তো দেখুন ক্লিক, তো এখানে ক্লিক করলে আমাদের এটা শো করবে, আমাদের এখানে যা থাকবে সেটা শো করবে। এটা হচ্ছে বটন নিলাম আমরা, এবং এটা সাবমিটের মতোই দেখতে। ওকে, তারপরে আমরা কি নিব, দেখবো যে কোন টাইপের আছে, চেকবক্স। তো এক্ষেত্রে আপনার কেমন চেকবক্সটা, আপনি কয়েকটা লেভেল নিতে পারেন, লেভেল। ওকে, একটা ইনপুট নিলেন, দেন সেখানে আপনি চেকবক্স দিলেন এবং একটা আপনি লেবেল নিলেন, লেবেলটা বলে দিলেন আই অ্যাম এ বাইক। ওকে, এই জন্য আমি যাব, এখানে আমরা এটাকে ডিলিট করতে পারি, অথবা আমরা এখানে ব্রেক ট্যাগ দিয়ে দিতে পারি। তো ব্রেক ট্যাগ দিয়ে দিলাম আমরা এবং সেভ করলাম। দেন এটাকে আমরা কয়েকবার এখানে টাইপ করব, তার জন্য কপি করে নিলাম এবং পেস্ট করে দিলাম। দেন আমরা গুগলে যাব, দেন আমরা দেখবো কেমন আমাদের শো করবে। এখন শো করছে না যেহেতু আমাদের ওটা নিয়ে আসেনি। তার জন্য আমরা একটা ইনপুট নিব। তো প্রথমত ইনপুট একটা নিব,
ইনপুট নেওয়ার পরে সেখানকার টাইম দেব কি টাইপ দিব, সেটা হচ্ছে আপনার চেকবক্স বলে উল্লেখ করব। চেকবক্স চেকবক্স বলে উল্লেখ করলাম, তাহলে এটা চেকবক্স তৈরি হয়ে গেল। তো চেকবক্স হলো আইডি দিতে পারেন, আবার ভ্যারিয়েবল ভ্যালুটা দিতে পারেন। তো ভ্যালু দিলেন আপনি, যে ভ্যালুটা দিলেন কি, যে আপনি বাইক দিতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। তো আমি এখানে বাইকই দিলাম। ওকে, দেন আমি রিফ্রেশ করব না এখন, জাস্ট আমি আবার একটা লেভেল নামের একটি টেল এলিমেন্ট লিখব, লেভেল নামের। দেন আমরা এখানে একটা কি করব, যে আই অ্যাম বাইক বলে উল্লেখ করব, আই অ্যাম এ বাইক। ওকে, দেন সেভ করব। আমরা দেখব এবার গুগলে এসে, তো দেখুন এরকম ভাবে আমাদের একটি চেকবক্স ওপেন হলো। ওকে, চেকবক্সে বাইক শো করছে। তারপরে আমরা দেখে নিব যে আমাদের কিভাবে করতে হবে। এখানে আমরা আইডি দিতে পারি। ওকে, নেম ভেহিকল চেকবক্স। তো আমরা চেকবক্স নিলাম, তো চেকবক্সটা আমরা চেক করে দেখে নিতে পারি। তো এখানে দেখুন আমাদের চেকবক্সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কোনো কিছু একটা ভুল হয়েছে, সে ভুলটা দেখতে হবে যে কি ভুল করেছি আমরা। তো এখানে দেখুন আমাদের ভুলের জায়গা বলতে আমাদের এটা নিয়েছি ইনপুট, দেন আমরা চেক বক্সে আমরা বানানটা স্পেলিংটা যে ভুল করে দিয়েছি। এখানে দেখুন CH হবে চেক, অর্থাৎ আমরা একটা স্পেলিং এ ভুল করেছি, তার জন্য আমাদের আর সেটা শর্ট হচ্ছে না। ওকে, তো আপনারা দেখে নেবেন ভালোভাবে, এবং এটা একটা কোডিংটা করবেন ভালো, মানে মনটা যেন কোডিং এ থাকে সেভাবে। তো যাই হোক, এভাবে আমরা রিফ্রেশ করব। তো দেখুন আমাদের চেক বক্সের আকারে চলে আসলো। দেন আমরা আরেকটা চেক বক্স নিতে পারি। তো আপনার চেক বক্স কয়েকটা থাকতে পারে, সেক্ষেত্রে আমি একটা নিলাম, তারপরে আবার আরেকটি নিব, আমাদের চেক বক্স। দেন আমরা আরেকটি নিব, তারপরে আমরা একটা নিব। ধরুন আমাদের একটা কোনো কোশ্চেন দিলাম, সেখানে আমাদের চেক বক্স দেওয়ার জন্য আমাদের বললো, তখন আমরা এভাবে দিতে পারি চারটে অপশন। তো এখানে একটা বাইক ছিল, এখানে আমরা একটা কার করব। ওকে, দেন এখানে আমরা ভ্যান নামে করতে পারি, ভ্যান। তারপরে আমরা বলতে পারি এখানে যে বাইক হলো, তারপরে সাইকেল করতে পারি। ওকে, তো এটা হচ্ছে আপনার চেক বক্স। তো চেক বক্স এবার আমরা রিফ্রেশ করে দেখে নেব। দেখুন এখানে চারটে অপশন চলে এসেছে। তো চারটে অপশন এক সারে হচ্ছে, ডান দিক থেকে শুরু হয়েছে, ফ্লোইট লেফট হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে আমরা একটা করে বিআর কোডটা ইউজ করতে পারি। তাহলে এখানে আমরা বিআর কোডটা কোথায় ইউজ করেছি, এই দেখুন বিআর কোডটা, এবং এটাকে কপি করে নিলাম, দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, তারপরে এখানে আমরা পেস্ট করে দিলাম, এখানেও আমরা পেস্ট করে দিলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, দেন সেভ। আমরা এবার রিফ্রেশ করে দেখব, যে দেখুন আমাদের চেক বক্স এটা চলে আসলো। তো এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে এটা আমাদের ক্লিক হয়ে গেল। এবার এটার অ্যান্সার দিতে পারি, বা এটা কোনটা সঠিক কোনটা ভুল ইত্যাদি যদি থাকে, তাহলে সেটা আপনি করতে পারেন। এটা হচ্ছে চেক বক্সের কাজ। দেন আমরা শিখবো, তা হচ্ছে চেক বক্সের পরে যে কালার, যে প্রপার্টিটি, সেটা শিখবো। তো কিভাবে এটাকে দিব, আমরা এইভাবেই সেম করতে পারি। তার জন্য আমরা নোটপ্যাডে যাব, নোটপ্যাডে গিয়ে আমরা এখানে একটা আমরা কি নিতে পারি, যে প্রথমত লেবেল নিলাম, ফর্মের মধ্যে আমরা লেবেল নেব প্রথমে। তাহলে এক্ষেত্রে আমরা লেবেল নিয়ে নিলাম, দেন এটাকে ক্লোজ করব। ক্লোজ করার নিয়ম তা আপনারা জানেন সকলেই। তারপরে এখানে আমরা এটার নাম দিতে পারি কি, এখানে যেটা দিয়েছিলাম সেটাও করতে পারি, যে সিলেক্ট ইউর ফেভারিট কালার করতে পারি আমরা। তার জন্য আমরা এখান থেকে কপি করে নিতে পারি, সিলেক্ট ইউর কভার। ওকে, দেন আমরা এখানে পেস্ট করে দেব, অর্থাৎ যেখানে আমাদের কোডিংটা শুরু হয়েছে। তো আমাদের পেজটা পাচ্ছি না কেন, দেখতে হবে একটু।
তো আমরা পেয়েছি অবশ্যই। তো এই যে লেভেলের মাধ্যমে আমরা পেস্ট করে দেবো যে সিলেক্ট ইউর ফেভারিট কালার। ওকে, দেন আমরা একটা ইনপুট নিব। ইনপুটটা আপনারা হয়তো সকলেই জানেন কিভাবে নিই আমরা। ইনপুট নিলাম, দেন আমরা ক্লিক করলাম। এবার আমরা নেমটাকে যেটা ডিলিট করে দেবো। বর্তমানে আমি এখন নেমের কোনো কাজ করছি না, নেম অ্যাট্রিবিউটের কোনো কাজ করছি না, জাস্ট আমরা টাইপ অ্যাট্রিবিউটে এবং ইনপুট কত ধরনের হয়ে থাকে সেটা সম্পর্কে আলোচনা করছি। তো এবার আমরা টাইপের জায়গাতে আলোচনা করব যে উল্লেখ করব কালার বলে। দেন আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব পেজটাকে। দেখবেন আপনার একটা কালার নামে কি আসছে, যে আপনার ইনপুট চলে আসছে। তো আমরা সেভ করব এবং রিফ্রেশ করব আমাদের পেজটি। দেখুন একটা কালার বলে পেজ চলে আসছে। এবারে কালার যখন আপনি ক্লিক করবেন তখন আপনার অনেকগুলো কালার শো করবে এবং আপনি সেই কালারগুলো থেকে যে কালার আপনার পছন্দ সেটা আপনি ইউজ করতে পারবেন। ওকে, এইভাবে আপনি যে কালারটা আপনি নিতে চান সেটা নিতে পারবেন। দেন এভাবে আপনি করতে পারেন বা এখান থেকে চেঞ্জ করতে পারেন আরজিবি। ওকে, তারপরে অনেক কিছু আছে এখানে, আরজিবি আছে, তারপরে এইচএসএল আছে যেটা আপনাদের সাথে সম্পর্কে বলেছিলাম, এবং এখানে দেখুন এইচইএক্স, অর্থাৎ এইভাবে আপনি বিভিন্ন কালারগুলো পেয়ে যাবেন। তো এটা হচ্ছে কালার অ্যাট্রিবিউটের যে প্রপার্টি সেটার কাজ। এরপর আমরা কি দেখব যে একটি ডেট নামে অ্যাট্রিবিউট পাওয়া যায়। এটা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। তো ডেট, মান্থ এবং উইক সম্পর্কেও পাওয়া যায়। তো প্রথমত আপনার ডেট সম্পর্কে একটু দেখে নেন জাস্ট। এক্ষেত্রে আমরা একটা ইনপুট নিব। এখানে আমরা একটা বিআর কোড ইউজ করব। বিআর কোডটা তো আমাদের আগে ইউজ করা আছে। তো জাস্ট আমরা এখান থেকে কপি করে নেব, দেন আমরা পেস্ট করে দেব। তো এখানে আমরা পেস্ট করে দিলাম এবং এটাকে আমরা সেভ করলাম। দেন আমরা গুগলে যাব না, এখন গেলে কোনো অসুবিধা নেই, কিছু শো করবে না। তাহলে এবার আমরা কোডিং করব। তাহলে কোডিং করার জন্য আমাদেরকে কি করতে হবে? প্রথমত আমাদেরকে একটা ডেট করার জন্য, ডেটের জন্য একটা আমরা লেবেল নিব ফার্স্টে। তো লেবেলটা কি? তা হচ্ছে আমাদের ডেট অফ বার্থ। ওকে, তো এখানে আমরা লেবেল নিলাম। লেবেলটাকে আমরা ক্লোজ করব। লেবেল দিয়ে ক্লোজ করলাম এবং এর মধ্যখানে আমরা উল্লেখ করে দিলাম যে আই অ্যাম ডেট বলতে পারি, বা বার্থডে আপনার উল্লেখ করতে পারি, বার্থডে। ওকে, তারপরে এখানে আমরা একটা ইনপুট ইউজ করব। ইনপুটটা সকলেই জানেন। তো ইনপুটটাকে ক্লিক করলাম, দেন আমরা নেমটাকে এখন মাত্র ডিলিট করে দিলাম। তারপরে আমরা এখানে উল্লেখ করব শুধুমাত্র ডেট বলে। ওকে, দেন আমরা সেভ করব এবং গুগলে যাব। গুগলে গিয়ে আমরা এটাকে রিফ্রেশ করব। তো দেখুন এখানে বার্থডে বলে উল্লেখ হলো, তারপরে এখানে আপনার ডেট বলে উল্লেখ হয়েছে, মান্থ বলে উল্লেখ হয়েছে এবং ইয়ার বলে উল্লেখ হয়েছে। আপনি এইভাবে চেঞ্জ করতে পারেন ক্যালেন্ডার করে, ক্যালেন্ডারের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারেন। ওকে, এইগুলো হচ্ছে আপনার যে বার্থডে। এরপরে আমরা আসবো কি সম্পর্কে জানিব, তা হচ্ছে আপনার যে এই যে ইনপুট ইমেইল সম্পর্কে আলোচনা করেছিলাম, তবু একটু আমাদের একটু জাস্ট দেখার জন্য আপনাদেরকে উল্লেখ করতে পারি। আমি এখানে আমরা বিআর কোডটা ইউজ করলাম এবং এখানে আমরা ইউজ করব কি, যে ইমেল নামে, তার জন্য আমাদেরকে একটা ইনপুট নিতে হবে। ইনপুট নিলাম, ইনপুট, তারপরে আমরা এখানে আমরা উল্লেখ করে দিতে পারি যে এটি হচ্ছে একটি ইমেলের ইনপুট। তো ইমেলের ইনপুট উল্লেখ করে দিলাম ইমেল বলে, তাহলে আমাদের ব্রাউজার ইমেল বুঝে ফেলবে। ওকে, দেন আমরা সেভ করব এবং আমরা গুগলে আসব, দেন আমরা রিফ্রেশ করব। দেখুন এখানে ইমেল বলে উল্লেখ হবে। যখন আপনি টাইপ করবেন দেন আপনি সাবমিট করতে যাবেন, তো সেটা আপনার বলে দিবে যে এটা ইনক্লুড @, অর্থাৎ জিমেল, প্রতিটা জিমেল ইমেলে কি হয় @ থাকে এবং সেই @টা উল্লেখ করতে বলছে, তাহলে সেটা করতে হবে। তো এটা হচ্ছে আপনার ইমেলের। ওকে, তারপরে আমরা কি সম্পর্কে জানবো দেখে নেব। আমরা এবার ইমেল হলো, এবার আমরা ফাইল সম্পর্কে আলোচনা করব। একটা ফাইলকে কিভাবে
আপনি ইনপুটের মধ্যে উল্লেখ করবেন। তার জন্য আপনাকে ফাইল বলে একটা উল্লেখ করে দিতে হবে। তো আমরা এখানে গুগলে যাব বা আমরা নোটপ্যাডে আগে যাব। নোটপ্যাডে গিয়ে আমরা প্রথমত বের কোডটাকে অন করে দিলাম। দেন আমরা এখানে এবার ফাইল নামের একটি ইনপুট নেব। তার জন্য আমরা যাব কোথায়, যে এখানে দেখুন একটা বার্থডে লেবেল নিয়েছি এবং এটাকে আমরা কফি হিসেবে গ্রহণ করেছি। তো এখানে আমরা পেস্ট করলাম এবং এখানে আমরা লেবেলের জায়গাতে নাম চেঞ্জ করে দিলাম। তো আমরা এখানে লেবেল নিলাম। লেবেলের নাম দিতে পারি আমরা যে কোনো একটা। তো আমরা এখানে জাস্ট আমরা সিলেক্ট বলে উল্লেখ করলাম যে সিলেক্ট ফাইল ইওর ফাইল নেম বা ফাইল ইওর ফাইল। ওকে, এবার আমরা ডেট অর্থাৎ টাইপে যে অ্যাট্রিবিউট সেই টাইপ অ্যাট্রিবিউটে আমরা এটা ফাইল নাম উল্লেখ করে দেব। তো এটা তাহলে গুগল বা ব্রাউজার ভেবে নেবে এটা ফাইল উল্লেখ করেছে। তার জন্য আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের এখানে শো করছে। তো প্রথমত আপনার দেখুন যে এখানে আমি উল্লেখ করেছি সিলেক্ট ইওর ফাইল, তারপরে আমাদের এখানে সিলেক্ট চুজ ফাইল অপশনটা চলে আসছে। এখানে যখনই ক্লিক করবেন তখনই আপনার যে ফাইল ম্যানেজার যেখানে পিকচার আছে সেখানে বা ফাইল আছে সেটা আপনার ওপেন হবে। তো সেখান থেকে আপনি আপনার ফাইলটাকে ওপেন করে এখানে পেস্ট করতে পারেন। ওকে, ওপেন করতে পারেন। দেখুন আমি এটা যদি করি বা আদার্স অন্যান্যগুলো করি, দেন আমরা ওপেন করব। তো এখানে চলে আসলো আমার সেটা, কিন্তু আমাদের শো করবে না এখন, যেহেতু আমাদের এখনো আর একটি বোতাম উল্লেখ করেনি। তো এ হচ্ছে আপনার ফাইলের। তারপরে আমরা কি সম্পর্কে আলোচনা করব, যে হাইটেন সম্পর্কে। হাইড যে টাইপটি রয়েছে সেটাতে শুধুমাত্র আমাদের এটা কোনো ভিজিবল হবে না, অর্থাৎ কোনো ইউজারকারী দেখতে পাবে না। জাস্ট এটা হাইডেন থাকবে। ওয়েব ডেভেলপার ইনক্লুড ডাটা এবং ক্যান নট বি সেন্ড, এটা সেন্ড করতে পারবে না, মডিফাই করতে পারবে না বা ইউজারের মাধ্যমে। যখন ফর্মটি ফিল আপ করবে বা সাবমিট করবে তখন তার তথ্যগুলো সেখানে আমাদের স্টোর করবে। তো এটাই হয়েছে এই হাইডেনের কাজ। তো আমরা দেখে নেব হাইডেন কিভাবে আমাদের কাজ করছে, তবে এটা আমাদের দেখতে পাবো না, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, এটাকে আমি কপি করলাম, কপি করে এটাকে কি করবো, পেস্ট করে দেবো। ওকে, তার জন্য এখানে আসলাম, পেস্ট করে দিলাম। এবার আমরা এই যে বিআর কোডটা ইউজ করেছিলাম সেই বিআর কোডটা এখান থেকে আমরা কপি করে নেব, দেন আমরা এখানে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করে দিলাম। এবার আমরা গুগলে যাব, গুগলে গিয়ে দেখবো যে আমাদের পেজটা কেমন ভাবে শো করছে। তো এই যে হচ্ছে ফাইলে শো করলো। এবার আমরা কি নাম দিব, জাস্ট হাইডেন নামটা উল্লেখ করব। হাইডেন নাম উল্লেখ করলে এটা কেউ দেখতে পাবে না, জাস্ট আপনি জানবেন। তো এখানে আমরা হাইড বলে উল্লেখ করব, হাইড, হাইড। তো আমরা এখানে নিলাম, পেস্ট করলাম এবং এখানে আমরা উল্লেখ করতে পারি লেবেলে যে দিস ইজ মাই ফাইল। ওকে, সরি, এটা হচ্ছে আমার, দিস ইজ দিস ইজ হাইডেন, দিস ইজ এ হাইডেন, এ হচ্ছে হাইডেন। ওকে, তার জন্য আমরা হাইডেন উল্লেখ করে দেব, হাইডেন। তো হাইডেন উল্লেখ করে দিলাম এবং আমরা এখানে উল্লেখ করব যে হাইডেন। ওকে, হাইডেন, দেন আমরা সেভ করব এবং আমরা রিফ্রেশ করব আমাদের ওয়েব পেজটি। দেন আমাদের এখানে কিরকম দেখাবে দেখে নেব আমরা। এইভাবে শো করছে না, দেখুন আমরা এটা লেবেল নিয়েছিলাম তার জন্য এটা শো করছে। ওকে, আর যেটা আমাদের
কি বলছে হাইডেন প্রপার্টিটি নিয়েছিলাম, হাইডেন টাইপটি নিয়েছিলাম, সেটা কিন্তু তখন কাজ করলো না এখানে। আমরা যখন এখানে ইন্সপেক্টে আসবো, ইন্সপেক্টে দেখতে পাবো এখানে যে হাইড নামে একটা ইনপুট ইউজ করেছে এখানে। তো এখানে হাইডে হাইডেন তো এখানে উল্লেখ করেনি। তো এখানে কি করতে হবে, এটা হচ্ছে আপনার জাস্ট ইউজাররা বুঝতে পারবেন, আপনি বুঝতে পারবেন জাস্ট। এরপরে আমরা হাইডেন পরে কি আছে আমরা দেখে নেব। হাইডেনের পরে আছে আমাদের ইমেজ নামে একটি টাইপ। তাহলে ইনপুটের টাইপ হচ্ছে একটা ইমেজ। তাহলে এখানে আমরা কি করব দেখে নেব আমরা কিভাবে উল্লেখ করছে, সেটা ভালো হবে। তো এটা হচ্ছে আপনার একটা ছোট্ট ইমেল আইডি। তো আমরা কি নিলাম যে এখানে হাইডেন বলে উল্লেখ করলাম, দেন আমরা সেভ করব এবং গুগলে যাব। তো গুগলে কে রিফ্রেশ করলে দেখবেন আমাদের এখানে শো করছে না। ওকে, দেন আমরা ইমেজ নিলাম। ইমেজে কি হবে যে এখানে আমরা ইমেজ বলে উল্লেখ করে দেব, তাহলে আমাদের ইমেজ বলে যে টাইপটি রয়েছে সেটা অন হয়ে যাবে। এখানে আমরা সেভ করলাম, এখানে আমি বললাম দিস ইজ মাই ইমেজ, তাহলে মাই ইমেজ করতে পারি বা ইমেজ বলে উল্লেখ করতে পারি। তো ইমেজ বলে উল্লেখ করলাম এবং গুগলে আসলাম। গুগলে এসে আমরা রিফ্রেশ করব, দেখুন আমাদের সাবমিটে বা গুগলে চলে আসলো। ওকে, এটা একটা ফর্মে আমাদের পিকচারের অপশনটা চলে আসলো, কিন্তু পিকচার যেহেতু দেইনি তার জন্য আমাদের জাস্ট শুধুমাত্র পিকচারের একটা বলছে এখানে পিকচার আছে। ওকে, তো ওখানে ইউআরএল বা হাইপার লিঙ্ক ইউজ করতে হবে। তো এটা হচ্ছে পিকচার নেওয়ার পদ্ধতি ইমেজের। তারপরে আমাদের কি টাইপটা দেখবো, তা হচ্ছে আপনার মান্থ দেখবো। শুধুমাত্র আপনাকে মান্থ হিসেবে উল্লেখ করবে, ডেট অফ বার্থ উল্লেখ করবে না। তার জন্য আমাদের একটা ডেট অফ বার্থের করেছিলাম, সেটাকে আমরা কপি করে নিতে পারি। ডেট অফ বার্থের এটা হচ্ছে আমার ডেট অফ বার্থের। তো এটাকে আমরা কপি করে নিলাম, দেন এটাকে কি করব আমরা এখানে আমরা বার্থ ডে উল্লেখ করতে পারি। তো ডেট উল্লেখ করেছি, তো আমরা এখানে মান্থ উল্লেখ করে দেব। তো এটা হয়ে গেল আপনার যে মান্থ নামে একটি প্রপার্টি। দেন আমরা সেভ করলাম এবং আমরা গুগলে যাব। গুগলে গিয়ে রিফ্রেশ করব, দেন আমরা এখানে শো করবে, দেখুন এখানে আমাদের শো করছে। তো এটা হচ্ছে আপনার মান্থ। তো একটি মান্থ উল্লেখ করবে। এখন এখানে আপনার প্রথমত সাল উল্লেখ করে দেবে বা মান্থ উল্লেখ করলো, দেখুন মান্থ চলে আসছে জুলাই, জানুয়ারি ইত্যাদি হবে। তো অনুরূপভাবে এখানে আপনার চলে আসবে। এটা হচ্ছে আপনার মান্থের ফাইল, এটা টাইপ। তারপরে আমাদের কি আছে সেটা দেখে নেব। এখানে নাম্বার তো ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে একটা ইনপুটে যখনই আপনার নাম্বার টাইপটা উল্লেখ করে দেবেন তখনই ওটা আপনি শুধুমাত্র নাম্বারই কি করতে পারি অ্যাকসেপ্ট করতে পারি, যা ইতিপূর্বে দেখিয়েছি। ওকে, তাহলে আমরা ওটাকে স্কিপ করে গেলাম। এবার পাসওয়ার্ড বলে উল্লেখ করলে যেগুলো আমাদের ফেসবুক পাসওয়ার্ড বলি, তারপরে হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড ইত্যাদি ইত্যাদি পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডটাকে কিভাবে নেওয়া যায়, তাহলে আপনাদেরকে পাসওয়ার্ড অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো আমরা গুগলে আসলাম, একটা ইনপুট নিব, দেন ইনপুট নিলাম। তো এখানে আমাদের বানান একটু মিস্টেক হয়ে গেছে, ইনপুট। ওকে, তো টাইপে আমরা কি লিখব, টাইপে আমরা লিখব যে পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড বলে লিখলে আপনি এটা পেয়ে যাবেন। তো এখানে আমরা পাসওয়ার্ড বলে উল্লেখ করে দিলাম। ওকে, পাসওয়ার্ড
দেন সেভ করে দিলাম। তারপরে গুগলে আসবো এবং রিফ্রেশ করব, দেখুন কিভাবে শো করছে। ওকে, এটা হচ্ছে আপনার অ্যাড্রেস যাওয়ার। তো প্রপার্টি, এবার আমরা দেখছিলাম পাসওয়ার্ড। পাসওয়ার্ডটাকে আমরা কি করতে পারি, দেখতে পারি টাইপ করে। তো দেন আমরা এখানে একটা লেভেল নিতে পারি, বা এখানে আমরা ইনপুট নিলাম। ওকে, ইনপুট নিলাম। তো এটা হচ্ছে আপনার ইনপুট নিলাম। তো ইনপুট থেকে আমরা সরিয়ে নেব কি, তো আমরা যে টাইপ নিয়ে আলোচনা করছিলাম সেটা পাসওয়ার্ড সম্পর্কে জানলাম। এরপরে পরের ক্লাসে আরো কিছু টাইপ সম্পর্কে জানবো ইনশাল্লাহ। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।